এটা হচ্ছে আমাদের গাইস গরিবের টাঙ্গর হাওর। গরিবের টাঙ্গর হাওর আমাদের। তো এই বছর তো টাঙ্গর হাওর যেতে পারলাম না, চলে আসলাম নিকলি হাওরে। বেশি এক্সাইটেড ছিল আমাদের টিমের লোকগুলো, একজনে নাস্তা নাস্তার মোবাইলই পানিতে ফালায় চলে আসবে। আর অলরেডি কিন্তু সামনে বৃষ্টি হইতেছে, আর আমরা চেষ্টা করব বৃষ্টি জোরে নামার আগে আগে যাতে আমরা হাউস বোটের ওইখানে ব্যাক করতে পারি, বিকজ আমাদের সাথে মোবাইল, মানি ব্যাগ আরো অ্যাক্সেসরিজ। কিশোরগঞ্জ নিকলিতে এই যে আমার পিছে দেখতে পারতেছেন, মানে এত জার্নি করার পরে এখানে আসার পরে পুরা জার্নির যেই মনে করেন কষ্ট সব দূর হয়ে গেছে। Assalamu alaikum everyone, it's me Alvi and you watching my another brand new video. So guys, আজকে আমি অনেক বেশি হ্যাপি বিকজ ফার্স্ট টাইম পারফেলকে সাথে নিয়ে লং ট্যুরে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জ নিকলি হাওরে। সো নিকলি হাওরে যাওয়ার অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল, ফাইনালি আজকে সেই প্ল্যানটা বাস্তবায়ন হতে যাচ্ছে। সো আমি বেশি কথা বলবো না বিকজ আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। আমার বের হওয়ার কথা ছিল 4টা বাজে, অলরেডি গাইস 5টা বেজে গেছে। আমার জন্য শোন ভাই ওয়েট করতেছে, আগে তাকে পিক আপ করতে হবে। সো কেউ ভিডিওটি স্কিপ করবে না, ফুল ভিডিওটি দেখবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। সো যাওয়া যাক, লেটস গো। রাইট নাও আমরা আছি ফুয়েল পাম্পে ফুয়েল লোড দেওয়ার জন্য। এই যে হচ্ছে সুমন ভাইয়া, আর এখানে সবাই অনেক পুরো একটা কাহিনী হয়ে গেছে। আমারে প্যারা দিয়ে তারা 5টা বাজে বের করছে, আর তারাই বের হইছে এখন 6টা বাজে। বুঝলাম আসলে এই বিষয়ে কিছু বলার নাই, প্রত্যেকটা গ্রুপে এরকম 2-1 জন থাকে যাদের জন্য পুরো ট্যুরটা একটু লেট হয়। লেট নতি থাকবেই। আমি শুরু থেকে বলি ধোকাধারি ধোকাধারি করতে পারি না, আমি সইতে পারি না। ওই রাস্তার সাথী তুমি, যখন তুমি দিলা ফাঁকি ধরতে পারি না, আমি সইতে পারি না। তুমি জানো না মনের অবস্থা, চিন্তা ভাবনা কেন এত সস্তা, তোমারে ঘিরে বলার আছে কি রে, তোমারে ঘিরে বলার। সো আমরা প্রায় 60 কিলোমিটার চালায়া এখন আমরা সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য। আর ওইখানে কিছু সব গাড়িগুলো পার্ক করা আছে। আর এটা হচ্ছে রাস্তা, গাইস দেখুন। ও মানে অনেকদিন পর লং ট্যুর দিচ্ছি। তো আমি হচ্ছে পিলিয়ন আর সুমন ভাই হচ্ছে রাইডার, মানে সব যা আছে গাইস সব ব্যথা হয়ে গেছে। তো এখন আমরা ভিতরে যাব, নাস্তাটা করতে হবে, অনেক ক্ষুধা লাগছে। আগে যা নাস্তাটা করে চলো। সবারটা তো জিগাইলি তো। আমি আর রুটি আর হচ্ছে গরুর মাংস। ইস আগে মারাত্মক গাইস, গরুর মাংস, রুটি কেমন, পরোটার সাথে গরুর মাংস, জাস্ট ওয়াও। আর ডিম দিস সো বের হয়ে যাচ্ছি। তো আবার আমরা এখন আবার নেক্সট উদ্দেশ্যে। সো গাইস, ওয়েলকাম আওয়ার মোটো ব্লগ। আর এই মোটো ব্লগটি হচ্ছে ভয়েস ওভার মাধ্যমে, বিকজ আমার কোনো মোটো ব্লগের সেটআপ নাই, তাই মোটো ব্লগ করতে পারি নাই। বাট চেষ্টা করছি কিছু কিছু মোটো ব্লগের মতো ফুটেজ নেওয়ার। আর এটা হচ্ছে গাইস নিকলি যাওয়ার সেই গ্রামের রাস্তাটা। আর এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আমি ছিলাম পিলিয়ন, তাই আমি বেশি এনজয় করছি এই রোডটা। আর এখানের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর, আর বাতাসটাও ছিল খুবই ঠান্ডা। আমাদের যাত্রা অবশেষে শেষ হল। দেখতে পাচ্ছেন পরিবেশ। আসলে নিকলি এখানে নিকলি নিয়ে কিছু বলার নেই, যতবারই আসি খুব ভালো লাগে। ফাইনালি গাইস প্রায় 120 কিলোমিটার বাইক রাইড করে আমরা চলে আসছি কিশোরগঞ্জ নিকলিতে। এই যে আমার পিছে দেখতে পারতেছেন, মানে এত জার্নি করার পরে এখানে আসার পরে পুরা জার্নির যেই মনে করেন কষ্ট সব দূর হয়ে গেছে। এখন আমরা আর কি এখানে ভাড়া নিতেছি, আমরা ট্রলার ভাড়া করব।
এখানে ট্রলার দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যানবাহনের ট্রলার আছে, সাথে গাড়িও যানবাহন করার জন্য ট্রলার আছে। আমরা গাড়ি সহ, আমরা গাড়ি 8টা গাড়ি সহ মানুষ হচ্ছে 16 জন। তো এই মানুষ সহ আর গাড়ি সহ ভাড়া করতেছি, দেখা যাক কি হয়, আপনারাও দেখতে থাকুন। আর আশা করি গাইস ভিডিওটা খুবই ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, চালু করে একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা প্লিজ একটা হলেও আমার ফেসবুক পেজে লাইক করে দেন গাইস, কারণ আরো ভিডিও আসবে সামনে, আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো কি ভাই, কি অবস্থা? আমরা চেষ্টা করছি এই ট্রলারটা নেওয়ার, আর যদি না হয় একান্ত আমরা ওইটা নিব। আপনি সেইটা নেন। আচ্ছা, আপনি লইবেন কোনটা, কালার না সাদাটা? এটা ভালো, সাদাটা লইতে মন চায়, সাদা গুলো তো মজা বেশি। খারাপ কথা কইছো, আমরা কিন্তু লাগে চা খাওয়াই। বোট না আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের বোট, হাউস বোট, সরি এটা হচ্ছে আমাদের ট্রলার। সেই ট্রলার আমাদের গাড়িগুলো নামানো হচ্ছে, এই যে দেখুন। আমাদের সেই না ভাই, হেলমেট সবাই তো একটা করে রাখ না, তোর গাড়িলে বেশি রিস্ক, কোনো ব্যাড বাস দেয় নাই। গাড়িটা নামাইছিস খুব সুন্দর ভাবে, কিন্তু এখন সমস্যা হচ্ছে ডবল স্ট্যান্ডের সমস্যা, গাড়িটা মুভ করে বেশি। হেলমেট কি সব আমি সরেন আলামিন ভাই, আমরা ট্রলারে উঠে গেলাম বাইক নিয়ে। আমাদের ডলার ভাড়াটা আসলে অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু হাই, জানি না কেন, তবে আমার কাছে এটা পার্সোনালি মনে হয়েছে যে একটু হাই। তারপর আমাদের বাজেটের মধ্যে পেয়ে গেছি, এটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি উঠাই ফেলছি, এখন আমাদের বড় ভাইয়ের গাড়িটা উঠানো বাকি। বড় ভাই রানিং এ আছে, আসতেছে। সো গাইস, আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে, এখন আমাদের গন্তব্য হচ্ছে মিঠামইন। সব দেখতে পাচ্ছেন, মানে এখানে আসার পরে মনটা পুরা রিফ্রেশ হয়ে গেছে। কিসে এবার নাচে লাগে, এবার নাচে মাঝে মোবাইলে এবার নাচে। তারা এত বেশি এক্সাইটেড ছিল আমাদের টিমের লোকগুলো, একজনের নাচতে নাচতে ওরা মোবাইলই পানিতে ফালাই দিচ্ছে। তো পুরা তারা হয়ে গেল। সামনে যান ভাই, ওই যে দেখতে পাচ্ছেন। সো আসলে যাওয়ার পথে একটা ব্যাড পাস খেয়ে গেলাম আমরা। মানে উনি প্রথম থেকে এক্সাইটেড, যার কারণে এত বেশি এক্সাইটেড ওটা ঠিক ছিল না। এখন ওই রাতে কাহিনী কি ছিল, মোবাইলটা ওনার হাতে ছিল, মানিক মামার, কিন্তু উনি দুষ্টামি ফাজলামি করতেছিল, মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। ও মানে লাভ পড়ার সাথে সাথে উনি জায়গা মতো লাভ দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য মোবাইলটা নিতে পারে নাই। ঘুমায় হৃদে মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ঘুমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। ঘুমায় হৃদে মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ঘুমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না।
গাইস সবচেয়ে বেশি মানে আসার পরে মানে এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আস্তে না আস্তে এখানে বৃষ্টি চলে আসছে গাইস, মানে বৃষ্টি আর হচ্ছে পানি দুইটা মিলায়া পুরো মারাত্মক গাইস, মারাত্মক। তো সবাই অলরেডি নেমে গেছে, আমি এখনো নামি নাই কারণ আমার ভিডিও শুট নিতে হবে গাইস। আগে হচ্ছে আমার ভিডিও, তারপরে করবো এনজয়। আমি নামবো আস্তে আস্তে। মোবাইল নিয়ে নামাটা অনেক প্যারা হয়ে যাবে আমার জন্য, তারপর আমি ট্রাই করব। কারণ যদি এত কষ্ট করে ভিডিও করতেছি, যদি আপনাদের ভালো মতো যদি ভিডিওতে দেখাইতে না পারি তাহলে কি হবে গাইস বলেন। এখানে হচ্ছে হাঁটু সমান পানি, এই যে দেখতে পারতেছেন, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে আমাদের মামা, এটা হাই দেন। এটা হচ্ছে আমাদের পাইলট, এই ট্রলারের পাইলট হচ্ছে এই মামা। পাইয়া সাঁতার পারি না, এই জন্য লাইফ জ্যাকেট যদি লাইফ জ্যাকেটটা কোনো কাজের না, তারপরে যতটুকু আমাদের সেফটি দেওয়া যায় তার জন্য। অলরেডি সবগুলো লক খুলে গেছে, তারপরেও আমি চেষ্টা করতেছি বেঁধে রাখার জন্য। সবগুলো লক খুলে গেছে। তুমি ডুবে যাও না, ওই দাও আরেকজন কিলো আছে ডলফিন মাছ। গাইস আমাদের সামনে এখন আছে ডলফিন মাছ, ওই যে দেখুন, এই যে ডলফিন মাছ। ভাই আপনি ডলফিন মাছটা সেই, ভাই আপনি ডলফিন মাছটা সেই ভাই। এটা হচ্ছে আমাদের গাইস গরিবের টাঙ্গর হাওর, গরিবের টাঙ্গর হাওর আমাদের। তো এই বছর তো টাঙ্গর হাওর যেতে পারলাম না, চলে আসলাম নিকলি হাওরে আপনাদেরকে নিয়ে ঘুরতে। সো নিকলি হাওর আসা পুরো আমাদের সার্থক হয়ে গেছে, এত সুন্দর ভিউ পেয়েছে এসে। আর আসার মানে এখানে আইসা জাস্ট ট্রলারটা ল্যান্ড করছে আর বৃষ্টিটা চলে আসছে। তো সবকিছু মিলাইয়া মনে করেন পুরা যেমন একটা খিচুড়ি আর গরু মাংস যেমন স্বাদ হয়, তো আমার মনে হচ্ছে এরকম একটা আমরা স্বাদ পেয়ে গেছি এখানে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে সর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল সুরায় রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে। স্বাগত অষ্টগ্রাম সড়কে তোমাকে। গাড়ি সিরিয়ালে লাগান, সিরিয়ালে তো আছি, এই সিরিয়াল রোডে না মানে এই সাইডে গেট। আর 5টা হইবো। বিয়ার বরযাত্রী যাবো আজকে। হ্যাঁ আজকে যাবো বিয়ার বরযাত্রী আমরা, এই জন্য সিরিয়ালে লাগাইতে বলতেছি ভাইয়া, সিরিয়ালে লাগান। সো গাইস আলহামদুলিল্লাহ চলে আসলাম অষ্টগ্রামে, সবাই সহি সালামতি আসছে। আর এটার ফিলিংসটা আজকে সবাই একসাথে আসলাম, এত এনজয় করলাম, এত সুন্দর দৃশ্য দেখতে পারলাম, এটার ফিলিংসটা বলে বোঝানো না। আর এই যে অষ্টগ্রাম সড়কটা, এই সড়কটা সবসময় ফেসবুকে বা ইউটিউবে টিভিতে দেখা হইতো, ফার্স্ট টাইম লাইভ নিজের চোখে দেখতেছি, এটার অনুভূতি বলে প্রকাশ করার মতো না। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে।
সো ঘোরাঘুরি করতে করতে আমরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গেছি, তাই চলে আসি অষ্টগ্রামে দুপুরে লাঞ্চ করার জন্য। আর আজকে আমাদের রেসিপি ছিল গাইস হাঁসের মাংস। এই যে দেখতে পাচ্ছেন পাতিলটা, এটার ভিতর পুরোটাই হাঁসের মাংস। আর আমরা কিন্তু তাদের থেকে একটা হাঁস কিনে নিয়েছি, আর সেটাই আমাদের রান্না করে দিচ্ছে তারা। আপনারা চাইলে এরকম প্যাকেজ ভাবে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন অষ্টগ্রাম থেকে। সো সবাই অলরেডি মেশিং স্টার্ট দিয়ে ফেলছে, আমারও অনেক ক্ষুধা লাগছে। আর না, আগে খায়নি, তারপরে আবার ভিডিও করতেছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা ব্যাক করতেছি বিকজ বৃষ্টি চলে আসবে, আর অলরেডি কিন্তু সামনে বৃষ্টি হইতেছে। আর আমরা চেষ্টা করবো বৃষ্টি জোরে নামার আগে আগে যাতে আমরা হাউস বোটের ওইখানে ব্যাক করতে পারি, বিকজ সাথে মোবাইল, মানি ব্যাগ আরো অ্যাক্সেসরিজ আছে, এগুলা ভিজলে অনেক প্যারা খেয়ে যাবো আমরা। তাই তাড়াতাড়ি চেষ্টা করতেছি ব্যাক করার জন্য, বাট মনটা চাইতেছে না ব্যাক করতে। আমরা সবাই এই ওয়েদারের প্রেমে পড়ে গেছি। আপনারা তো দেখতেই পারতেছেন গাইস, কি সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। আর এই টাইমে নিকলিতে এসে এমন একটা ওয়েদার পাবো আমরা আসলে কেউ কল্পনাও করি নাই। সো প্রেমে পড়লে যে বাস খাইতে হয় এটা তার প্রমাণ। আমরা ওয়েদারের প্রেমে বসি, আর ওয়েদার আমাদের বিশাল বড় একটা বাস দিয়ে দিছে। অনেক বৃষ্টি ছিল বাহিরে, আমরা পুরো ভিজা টিজা, অবস্থা খারাপ, অনেক বেশি ঠান্ডাও লাগতেছিল। তাই আমরা ইঞ্জিনের কাছে এসে বসে রয়েছি যাতে একটু গরম লাগে। আর যে যেমনি পারছে গামছা, কেউ গেঞ্জি পইরা বসে রয়েছে। বাহিরে অনেক বৃষ্টি হইতেছিল, অনেক ঠান্ডাও লাগতেছিল। আমার শরীরের অবস্থা তো পুরা খারাপ হয়ে গেছিল গাইস। সব বৃষ্টি কমে গেছে, আর বাইরের ভিউটাও ছিল অনেক সুন্দর, তাই নিজেরা আটকে রাখতে পারলাম না, ভিতর থেকে বের হয়েই আসলাম। আর বাইরে অনেক বাতাস ছিল, আর এই সুযোগে আমরা সবার জামা কাপড় শুকায় নেওয়ার ট্রাই করতেছি, বিকজ ভিজা জামা কাপড় নিয়ে ঢাকা ব্যাক করা ইম্পসিবল। পুরো ঠান্ডা মান্ডা যা আছে সব লাইগা যাবে। অলরেডি আমি ভয়েস ওভার যখন দিতেছি আমার ঠান্ডা লাইগা পুরা নাক নুক বন্ধ হয়ে যাচ্ছিল, কিছু বলতেও পারতেছিলাম না। সো আলহামদুলিল্লাহ চলে আসলাম নিকলি ঘাটে, আর এখন আমাদের বাইকগুলো নামানো হচ্ছে। আর আমার ভিডিওটাও এখানে এন্ড করতে হবে, বিকজ ঢাকা পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ টেনে নেওয়া পসিবল না। অলরেডি গাইস 17 মিনিট হয়ে গেছে। আর নতুন করে কিশোরগঞ্জ নিকলি সম্পর্কে বলার কিছু নাই। আর এখানের মানুষগুলা খুবই ভালো, অনেক সাপোর্টিং। আপনারাও চাইলে একদিনে একটা ট্যুর প্ল্যান করতে পারেন, আর এইখানে আসলে আপনারা একটা টাঙ্গুর হাওরের ফিল পাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাভ ফান, আল্লাহ হাফিজ।